মৌমিতা দেবনাথ হত্যাকাণ্ড সারা ভারতবর্ষ ছাপিয়ে এখন সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আমরা আজকের ভিডিওতে এই ঘটনার পিছনে আসল রহস্য উদ্ঘাটন নিয়ে আলোচনা করব। এটি কি আসলেই একটি গণধর্ষণ এবং হত্যার ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অনেক বড় ষড়যন্ত্র? জনমত জরিপ এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানা যায় যে এটি কোনো সাধারণ গণধর্ষণের ঘটনা নয়। হাসপাতাল স্টাফ এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে ঘটনাটি আসলে সেমিনার হলে ঘটেইনি, ঘটনাটি ঘটেছে তার পাশের রুমে। যে কারণে হামলাকারীরা পাশের রুমটিতেই হামলা চালায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ পাশের রুমটি ধ্বংস করে রেনোভেশনের অজুহাত দিয়ে। সে থেকেই বোঝা যায় আসল ঘটনাটি ঘটেছে সেমিনার হলের পাশের রুমে। এবং এই ঘটনার সাথে আরজিকার কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। হাসপাতাল স্টাফদের বরাত দিয়ে জানা যায় সন্দীপ ঘোষ হাসপাতালে ঔষধ কেনাবেচার সিন্ডিকেট, টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া সহ নানাবিধ অপকর্মের সিন্ডিকেট চালাতেন। এই বিষয়গুলো মমিতার নজরে আসার পর মমিতা প্রায় এসব নিয়ে কথা বলতেন এবং প্রতিবাদ করতেন। তারই পরিপ্রেক্ষিতে তার উপরে চলে বিভিন্ন ধরনের অত্যাচার। তাকে প্রায় 36 ঘন্টা 30 ঘন্টা ডিউটি করতে হতো, নাইট ডিউটি করতে হতো এবং তাকে প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে প্রেসারে রাখা হতো। এত কিছুর পরেও যখন তাকে চুপ করানো যায়নি তখন তারা তাকে হত্যার পরিকল্পনা করে। তারই পরিপ্রেক্ষিতে 9 আগস্ট রাতে 15 থেকে 20 জনের একটি দল তাকে নির্মমভাবে গণধর্ষণ এবং অনেক অমানবিকভাবে তাকে হত্যা করে। আমরা যতটুকু জানতে পেরেছি আরজিকার কলেজে এমন ঘটনা নতুন নয়। 2001 সাল, 2003 সাল, 2016 সাল, 2023 সালে অমীমাংসিত আত্মহত্যার ঘটনা আরো ঘটেছে এবং সে সকল ঘটনা এখন পর্যন্ত মীমাংসিত হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এবারও চেয়েছিল এই ঘটনাটিকে সুইসাইড, আত্মহত্যা ডিক্লেয়ার করতে, কিন্তু তাদের কোনো প্রচেষ্টাই শেষ পর্যন্ত কাজে আসেনি। শুধু তাই নয়, মমতা ব্যানার্জির সরকারও সর্বাত্মক চেষ্টা করেছিল এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য। এই জন্য তারা 1000-এরও বেশি মানুষ জড়ো করে আন্দোলনকারীদের উপরে হামলা, হাসপাতালের ভিতরের যত ধরনের আলামত আছে সেগুলো নষ্ট করা থেকে সব ধরনের চেষ্টা তারা করেছে। এমনটি আমরা জনমত তথ্য থেকে জানতে পারি এবং বর্তমানে এই মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সিবিআই তদন্ত করছে। কিন্তু জনগণের মনে সন্দেহ যে এই সময়ের মধ্যে অনেক আলামত নষ্ট করা হয়েছে, অনেক প্রমাণ নষ্ট করা হয়েছে, তাই এই মামলার সঠিক তদন্ত এবং সঠিক মানুষদের বিচার হবে কিনা। আসাদুজ্জামান, বিবিটি অনুসন্ধান।